তো নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য একটি বড় সুখবর রয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষিকাজের উপর নজর দিয়েছেন। তাই 100টি জেলার কৃষিকাজকে বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধনধান্য কৃষি যোজনা চালু করেছেন। তাই এই যোজনাতে কী বলা হয়েছে, কী তার উদ্দেশ্য, বিস্তারিত আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কী বলা হয়েছে, 100টি জেলার কৃষিকে বাড়ানোর জন্য মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা 2025 অনুমোদন করেছেন। ভারতের প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা 100টি জেলার কৃষিকাজকে আধুনিকরণের উপর বেশি করে নজর দেন, যার লক্ষ্য হল প্রকল্পের সমন্বয়, উন্নতি, সেচ, ফসল কাটার পরবর্তী সময়তা এবং টেকসই পদ্ধতি ব্যবহার করা, উৎপাদনশীলতা, গ্রামীণ আয় বৃদ্ধি এবং জাতীয় স্বয়ংসম্পূর্ণ বৃদ্ধির লক্ষ্যে এই উচ্চাভিলাষী পরিকল্পনা কৃষিক্ষেত্রে রূপান্তরের জন্য বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তি নিয়ে আসে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ঐতিহাসিক প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা অনুমোদন করেছে, যা 2025 থেকে 26 সাল পর্যন্ত 6 বছর ধরে চলবে। এই কৌশলগত প্রকল্পের উদ্দেশ্য হল কৃষি উৎপাদনের বৃদ্ধি, টেকসই কৃষি বৃদ্ধি এবং ভারতের 100টি নির্বাচিত জেলায় কৃষিতে স্বয়ংসম্পূর্ণতার ভাবে ভিত্তি স্থাপন করবে। অর্থাৎ আমাদের দেশে কৃষিকাজের উপর একটা বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য নরেন্দ্র মোদী বড় উদ্যোগ গ্রহণ করে। তাই এই ধনধান্য কৃষি যোজনাটি চালু করেছেন। এই ধনধান্য কৃষি যোজনার মূল ফোকাস ক্ষেত্র ও লক্ষ্য কী ছিল? লক্ষ্যবস্তু কৃষি পুনর্জীবন বলতে নীতি আয়োগের উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির সাফল্যের পর একটি ভারতের প্রথম বিশেষভাবে পরিকল্পিত কর্মসূচি, যা কৃষি এবং সংশ্লিষ্ট খাতগুলিতে একচেটিয়াভাবে কাজ করে। অর্থাৎ আমাদের দিন দিন কৃষিকাজ খুব দুর্বল হয়ে যাচ্ছে, তাই কৃষিকাজের উপর বিশেষ করে ধ্যান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এই যোজনাটি চালু করে। সেখানে কী বলেছে, গুরুত্বপূর্ণ কভারেজ, কম উৎপাদনশীলতা, কম ফসলের তীব্রতা এবং সীমিত ঋণ বিতরণের ক্ষেত্রে 100টি জেলা নির্বাচন করা হবে। আর কি বলা হয়েছে বন্ধুরা, বাজেট, এই প্রকল্পের জন্য বার্ষিক 28,000 কোটি টাকা বিশাল ব্যয় হবে, যা কৃষিক্ষেত্রে রূপান্তরের প্রতি সরকারের আর্থিক গুরুত্বের প্রকৃত প্রতিফলন। তো বন্ধুরা, নেক্সট কি বলা হয়েছে, কৌশলগত হস্তক্ষেপ, কনভারেন্স মডেল PADDKY 11টি সরকার বিভাগের 36টি বিদ্যমান প্রকল্পটিকে একীভূত করে, রাষ্ট্রীয় উদ্যোগগুলিকে একীভূত করে এবং বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতাকে কাজে লাগায়। নেক্সট কি বলা হয়েছে, জেলা নির্বাচন, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কমপক্ষে একটি জেলাকে অন্তর্ভুক্ত করা হবে এবং বাকি রাজ্যগুলিকে নেট ফসলি এলাকা এবং কার্যকরী গ্রামীণ জমির ভিত্তিতে বরাদ্দ করা হবে। নেক্সট কী বলা যায়, স্থানীয়ভাবে বাস্তবায়ন, জেলা পর্যায়ে পরিকল্পনা এবং বাস্তবায়ন স্থানীয় কর্মকর্তা এবং প্রগতিশীল কৃষকদের দ্বারা কমিটির মাধ্যমে সমন্বয় করা হবে। প্রতিটি জেলা একটি সমন্বিত কৃষি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিকল্পনা তৈরি করবে, যা আমাদের দেশে কৃষিকাজকে আরও দ্বিগুণ করে তোলার জন্য এই প্রকল্পটি কিন্তু চালু করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট কি বলা হয়েছে, উৎপাদনশীলতা উন্নত করুন, সর্বোত্তম অনুশীলন, নতুন ইনপুট এবং প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করুন। নেক্সট কি বলা হয়েছে, বৈচিত্র্যকরণে উৎসাহিত করুন, কৃষকদের প্রধান ফসলের বাইরেও বৈচিত্র্য আনতে উৎসাহিত করুন, শক্তিশালী এবং বাজারের সংযুক্ত বিকল্পগুলিকে উৎসাহিত করুন। তারপর কি বলা হয়েছে, স্থায়িত্ব বৃদ্ধি, প্রাকৃতিক ও জৈব কৃষিকাজ, জল এবং মাটি সংরক্ষণ পদ্ধতি এবং পরিবেশ বান্ধব কৃষিকাজ পদ্ধতি গ্রহণে উৎসাহিত করুন। তারপর কি বলেছে, ফসল কাটার পরবর্তী পরিকাঠামো গড়ে তোলা, লোকসান কমাতে এবং বাজারে প্রবেশাধিকারী বাড়াতে পঞ্চায়েতে এবং ব্লকের পর্যায়ে মজুদ বৃদ্ধি করা। নেক্সট কি বলা আছে, সেচ ও ঋণ উন্নতকরণ, সেচের আয়তা সম্প্রসারণ এবং কৃষকদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করুন। তো নেক্সট হচ্ছে কী বলা হয়েছে, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণের কাঠামো। তো কী বলা হয়েছে, ত্রিস্তরীয় কমিটি, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে সুষ্ঠু পরিকল্পনা এবং বাস্তবায়ন নিশ্চিত করার জন্য তত্ত্বাবধান করা হবে। তো নেক্সট কী বলা হয়েছে, তথ্যচালিত শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে 117টি মূল কর্মক্ষমতা সূচকের বিপরীতে নির্বাচিত
প্রতিটি জেলায় অগ্রগতির জন্য মাসিক পর্যবেক্ষণ পরিচালিত হবে এবং নীতি আয়োগ এবং কেন্দ্রীয় অফিসাররা নিয়মিত পর্যালোচনা করবেন এবং প্রতিক্রিয়া প্রদান করবেন। তো নেক্সট পেজে কী বলা আছে, প্রত্যাশিত প্রভাব, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং মূল্য সংযোজন, উৎপাদনশীলতা বৃদ্ধি। কী বলা আছে, অর্থনৈতিক ক্ষমতায়ন, গ্রামীণ কৃষিভিত্তিক জীবিকা, প্রায় 1.7 কোটি কৃষকের অবর্ধিত আয়, নিরাপত্তা। কী বলা হয়েছে, আত্মনির্ভরতা, কৃষি আমদানির উপর নির্ভরতা হ্রাস এবং উচ্চতর জাতীয় কৃষি উৎপাদনশীলতার মাধ্যমে আত্মনির্ভর ভারত দৃষ্টিভঙ্গিতে সরাসরি অবদান করবে। নেক্সট কী বলা আছে, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, যখন এই অনুঘটক জেলাগুলিতে সুযোগগুলি বৃদ্ধি পায় তখন কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামিতিগুলির জাতীয় গড় উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাবে। তো নেক্সট পেজে কী বলা আছে, এই প্রকল্পের ফলে উৎপাদনশীলতা কিন্তু বৃদ্ধি পাবে, কৃষি ও সংশ্লিষ্ট খাতে মূল্য সংযোজন হবে, স্থানীয় জীবিকা সৃষ্টি হবে, এর ফলে দেশের উৎপাদন উন্নতি হবে এবং স্বনির্ভরতা অর্থাৎ আত্মনির্ভরতা ভারত অর্জন করা সম্ভব হবে। এই 100টি জেলার কর্মসূচিগুলি উন্নতির সাথে সাথে জাতীয় সূচকগুলি স্বয়ংক্রিয়ভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা অনুসরণ করবে। আর কি বলা আছে, এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামটি ভারতের কৃষিক্ষেত্রের রূপান্তরকে লক্ষ্য করে, ঘনীভূত বিনিয়োগ, কর্মসংস্থান এবং দেশীয় আন্তর্জাতিক উন্নয়ন এবং স্থিতিস্থাপকতার একীকরণের মাধ্যমে বহু পুরনো চ্যালেঞ্জগুলি দূর করে। প্রধানমন্ত্রী জনধন কৃষি যোজনা প্রবর্তনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভারতীয় কৃষি আধুনিকরণের দিকে প্রাথমিক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।